দর্শক, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে আরও কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বার্তা কক্ষর সম্পাদক তানভীর জনি। তানভীর জনি, আপনাকে স্বাগত। এখন বিদেশের স্টুডিওতে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা নিয়ে অনেক আলোচনা করছিলাম। আপনার প্রতিবেদনটিও কিছুক্ষণ আগে দেখছিলাম। আরেকটু বিশদভাবে জানতে চাই যে এবারের তৃণমূল আর বিজেপি কার অবস্থানটা কীরকম আসলে? প্রথম দফার নির্বাচনে একটা বিশাল পরিমাণে একটা ভোট কাস্ট হয়েছে, 90% বেশি। এবারও সেটা আশা করা হচ্ছে আর কি। এখন পর্যন্ত 61%, মানে অর্ধেক সময় আসলে 61% হয়ে গেছে। এই মুহূর্তে এই 7টি জেলায় 142টি আসনে অনেকটা বলা হচ্ছে যে এটা তৃণমূলের ঘাঁটি। এখানে বিজেপির অবস্থান করাটা অনেক বেশি কঠিন চ্যালেঞ্জ হবে। কারণ কি, এর আগের নির্বাচনগুলো যদি আমরা দেখি, 7টির মধ্যে আসলে 4টি আসনেই বিজেপি একটি আসনও পায়নি। মানে 4টি জেলায় একটি আসনও বিজেপির ঝুলিতে যায়নি। কিন্তু আবার যদি আমরা আসনের হিসাব করি, মাত্র 18টি, 142টি আসনের মধ্যে মাত্র 18টি বিজেপি পেয়েছিল, এবং এর বিপরীতে হচ্ছে 123টি আসন তৃণমূল পেয়েছিল। এবং তৃণমূলের যারা মানে এই 7টি জেলায় যারা যারা আছেন তারা সবাই আসলে দিদির কথাই বলছেন। এবং তাদের কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের মানুষ, তারা এই অঞ্চলের নিজেদের মধ্যেই থাকতে চায়, তারা বাহিরের বা বহিরাগত হিসেবে কাউকে আনতে চায় না। সেই ক্ষেত্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে তারা অনেকটা বহিরাগত হিসেবেও ট্রিট করছেন অনেক ভোটাররাই। আমি যদি জাস্ট এই দফার এই 142টি আসনের কথা বলি, তাহলে হচ্ছে যে এখন পর্যন্ত তৃণমূল অনেক বেশি এগিয়ে, এবং বিজেপি অনেক বছর যাবতই আসলে চেষ্টা করে আসছে যে এই সব আসনে তাদের নিজেদের অবস্থানটা শক্ত করার জন্য, এবং বিভিন্ন নানা প্রচারণা চালিয়েছে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে তারা একটা ভাতার ব্যবস্থা করেছিল, এবং সেই ভাতারটা তাদের ভাষায় হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, যেটা সেই ভাতার চালুটা কিন্তু করেছিল তৃণমূল কংগ্রেস। তারা ছিল 15 মাসে মনে হয় 1500 রুপি। বিজেপি সেই প্যাকেজটাকেই হাতে নিয়ে তারা বলছে যে না, আমরা এবার সেটাকে দ্বিগুণ করে দিব, 3000 রুপি করে। যদিও বিজেপি এর আগে নাগরিকত্ব সহ এবং বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে ভোটারগুলো আছে তাদের মধ্যে একটা শঙ্কা আছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এখানে একটা মুসলিম বা সংখ্যালঘু যেই ভোটাররা আছেন বা যে বাসিন্দারা আছেন তারা একটা সমস্যায় পড়বেন। এই ক্ষেত্রে আসলে মুসলিম ভোটারদের যে সংখ্যাটা সেটা পুরোটাই আসলে তৃণমূলের পক্ষে যাবে, কারণ এই 7টি জেলায় যে 142টি আসনের মধ্যে মুসলিম ভোটার সংখ্যা হচ্ছে 3/1। এটা একটা বড় একটা অংশ, এবং গত 17 বছর ধরে আসলে তৃণমূল তাদের উপরেই ভরসা করে আসলে বারবার ক্ষমতায় আসছেন বা বিজেপিকে পরাজিত করছে। এখন দেখার বিষয় আসলে এবারও সেই ভরসাটা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাখেন কিনা। এই বিষয়ে কথা বলছিলাম। এবার আরেকটা বিষয় একটু জানতে চাই যে বহুল আলোচিত এসআইআর প্রকল্পের কথা আমরা বারবারই শুনছি। এই প্রকল্পটা আসলে এই নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে? এই নির্বাচনের ভোটার সমীকরণটা তৈরি করবে এই এসআইআর, মানে ভোটার তালিকা সংশোধন। আমরা দেখলাম যে প্রায় 92 লাখ ভোটার বাদ পড়েছে। প্রথম দফায় ছিল 40 লাখের মতো, এবার হচ্ছে 50 লাখ। এইবার কিন্তু আবার দ্বিতীয় দফায় কিন্তু আসন আবার প্রথম দফা থেকে 10টা কম, কিন্তু ভোটার সংখ্যা আবার 10 লাখ বেশি বাদ পড়েছে। সেই ক্ষেত্রে দেখলাম গতকাল হচ্ছে ভোটের ঠিক কয়েক ঘন্টা আগেই কয়েকজনের নাম সংশোধন করেছে, সেখানে মাত্র যুক্ত হয়েছে প্রায় 1500-এর মতো, অথচ 50 লাখের মধ্যে। সেটা আসলে খুব বেশি কাজ হবে না। এই ফ্যাক্টরটাকে কাজে লাগিয়ে আসলে বিজেপি অনেকটা, যদিও সেটা অভিযোগ, তৃণমূলের অভিযোগ, তার প্রশাসন, নির্বাচন কমিশন সবই আসলে বিজেপির হয়ে কাজ করছে, এবং এই ইস্যুটাকেই কেন্দ্র করে আসলে বিজেপিও নতুন করে এখানে আসন করতে চাচ্ছে। অনেক ধন্যবাদ তানভীর জনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এতক্ষণ আপনার আরও কথা বলছিলাম, এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হয়ে বিধানসভা নির্বাচনের আরও আলোচনায় যাব।